রেডি। আর সকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা আজকে কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা এখন একটু কথা বলবো ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের সাথে। তিনি এখানে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী। আমরা এখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য, বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আসতে? বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ সুনিশ্চিত বিজয় হইব। ভোটের পরিবেশ কেমন বুঝছেন সকালবেলা থেকে? পরিবেশ খারাপ না, দুই একটি জায়গায় মানে আমাদের একটা মানে গুপ্ত এবং সুপ্ত যে বিরোধী পক্ষ তারা বিভিন্ন জায়গায় মানে গোলমাল করার চেষ্টা করছে, প্রশাসন এগুলিকে ট্যাকেল করছে, কাজে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। আপনি তো অনেকগুলো কেন্দ্র ঘুরছেন, সব এজেন্ট আছে আপনার প্রত্যেক কেন্দ্রে? আমাদের সবখানে এজেন্ট আছে। আমরা এখানে একটা কেন্দ্রে গেলাম, যেটা এই যে এর আগেরটা সেখানে একজন ভোটার জন্য দিয়ে ফেলেছে, উনি কমপ্লেন করছে যে ঢাকা থেকে এসে ভোট দিতে পারেন। আমরা আসলে এখানে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে এখনো পর্যন্ত ভোলা ২ আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, আমরা আজকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন, এবং প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং র্যাব এবং পুলিশ তারা নজরদারি করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ভোলা ২ আসনের নির্বাচনী কেন্দ্র থেকে সর্বশেষ খবর।